আগে রাস্তা মনে হচ্ছে একদম শেষ হয়ে গেছে। কেউ যায় বলেও তো মনে হয় না এই রাস্তায়। হ্যাঁ, ভালো লাগছে মানুষের সামনে থেকে দাঁড়িয়ে এরকম একটা জঙ্গলের মধ্যে একটা বাংলো থাকলে ব্যাপারটা বেশ ভালো হয় নাকি? বাঁদর দেখেছো? বাঁদর ওই দেখো সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এভলিউশন হয়ে গেছে। আপনার একটা প্রবলেম হয়েছে। এবার অনেকক্ষণ ধরে আমি গোপ্রো অন করার চেষ্টা করছি, গোপ্রো অন হচ্ছে না। Hello everyone, good morning from Kolkata. Welcome back to my channel. Welcome to a new episode, a new ride of Room Diaries. আজকের একটা অন্যরকম গুরুত্ব আছে বিকজ আমি আর অর্পণ লাস্ট রাইডে বেরিয়েছিলাম পুরীতে। সেই পুরীর পর আজকে সেপ্টেম্বর, প্রায় 6-7 মাসের কাছাকাছি। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সেই সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সাথে যেতে যেতে কথা বলবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30। বাড়িতে এই সময় সবাই ঘুমোচ্ছে, তাই বেশি জোরে কথা বলতে পারছি না। হেলমেট এখানে হয়ে গেছে রেডি, রাইডিং জ্যাকেটটা পরবো, বাইকটা স্টার্ট দেবো, সোজা অর্পণের সাথে দেখা করবো চিনার পার্ক নওপাড়ায়। হ্যালো হ্যালো, মাইক চেক 1 2 3 মাইক চেক। অনেক দিন পর সকালে এরকম রাইডিং করতে বেরিয়েছি। এই মুহূর্তে গ্লাভস সব পরে বেরোইনি, আর আমাকে পেট্রোলও ভরাতে হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রেডি ফেডি হয়ে ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে জরুরি জিনিসপত্র, জলের বোতল, পাওয়ার ব্যাঙ্ক, গোপ্রো ব্যাটারি, এক্সট্রা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটা অন্যরকম জায়গা, একটা অন্যরকম রাইড। কালকেই জাস্ট ঠিক হলো রাতের বেলায়। অর্পণের সাথে কথা বললাম, অর্পণ বললো হচ্ছে কোথাও যাবি, অনেকদিন ধরে বেরোয়নি, হাতে একটা শনিবার ছুটিও আছে। এই মুহূর্তে এখন পেট্রোল ভরাবো। 6:04। আরে পেট্রোল পাম্প কি ওপেন হয়েছে? কেউ কি আছে? হ্যাঁ, কেউ তো নেই নাকি অন্য কোথাও গিয়ে পেট্রোল ভরাতে হবে? তো তেল ভরানো হয়ে গেছে, এবার এখান থেকে গ্লাভসটা পরবো। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, হোয়াট আ বিউটিফুল ওয়েদার এভরিওয়ান। ঘড়িতে বাজে 6:07। বাড়ি থেকে বেরিয়ে গেছি, অর্পণের সাথে দেখা করব। সেখান থেকে ডাইরেক্ট রাইডিংয়ের পথে, জায়গার পথে। একটা যে প্রবলেম আমার বাইকে হচ্ছে সেটা হচ্ছে কদিন ধরে দেখতে পাচ্ছি আমি বাইকের চেনটা লুজ হয়ে গেছে, বা আমি ফিল করতে পারছি যে পাওয়ারটা আমি দিচ্ছি, যে থ্রটলটা আমি দিচ্ছি, সেই অনুযায়ী রেসপন্সটা আসছে না। আমি জানি না অন্য কারোর বাইকের ব্যাপারে, তবে আমার বাইকে আমি দেখেছি মোটামুটি 500 কিলোমিটারের আগেই বাজাজের চেনটা ঝুলে যায়। লোকের ক্যারিয়ার অতটা ঝোলে না যতটা আমার বাইকের চেন ঝুলে যায়, মানে কি বলবো। যাই হোক, আজকে রাইড থেকে ফিরে যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি তাহলে তারপরে একবার দোকানে যেতে হবে। দোকানে গিয়ে বাইকের চেনটা একটু টাইট করাবো, একটু সাসপেনশনটাও দেখাবো, আর একটু টুকটাক কাজগুলো করিয়ে নেবো। চলে এসছে ভাই। আমি বলছিলাম ওটাই, আমি ওটাই বলছিলাম যে অর্পণ আমাকে বলে যে আমি আগে এসেছি। লাস্ট তুই দুটো রাইডে বেশি বেরিয়েছিস। আমি ইন্ট্রো দিচ্ছিলাম, তেল ভরাচ্ছিলাম। হ্যাঁ, তাই না আমিও দেখাবো তোকে কি হয়। দে, তুই এক্সট্রা বান্ডানা এনেছিস? এইখান থেকে কৃষ্ণনগর 86 কিলোমিটার, বহরমপুর 176 কিলোমিটার। ম্যাপ এখনো সেট করিনি, ম্যাপ একটু পরে সেট করব, কারণ মোটামুটি অর্পণ ওই জায়গাটি বাবা কি বাম্পার, সরি। হ্যাঁ, তো মোটামুটি যেখানে আছে সেই জায়গাটা অর্পণ মোটামুটি খুব ভালোভাবে চেনে, কারণ অর্পণের মাসির বাড়ি ওইখানে। তো সুতরাং ওই লিড করছে, ওকে আমি ফলো করছি। এই রাস্তায় গর্ত না থাকলে এই রাস্তাগুলো হচ্ছে পারফেক্ট বাইক রাইডিংয়ের জন্য, যদি গর্ত না থাকে। যে টাইমে আমরা বেরিয়েছি সেই টাইমে আশা করি এই রাস্তাটা খুব একটা ট্রাফিক পাবো না, বাট সাধারণত
যে কোনো রাইডিংয়ে আমি প্রেফার করি ভোর 3:30 বা ভোর 4:30 নাগাদ কলকাতা ছাড়া, যে কোনো রাইডিংয়ের ক্ষেত্রে। সকাল 8:30, অনেকক্ষণ পর একটা চায়ের দোকান পেয়েছি, একটু চাটা খাই, ফ্রেশ হই, তারপর বাইক এখন এখানে সাইড করা, তারপর আবার জার্নি স্টার্ট করবো। এখন একটা প্রবলেম হয়েছে, আমার গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি সেটা। এবার অনেকক্ষণ ধরে আমি গোপ্রো অন করার চেষ্টা করছি, গোপ্রো অন হচ্ছে না, তারপরে গিয়ে বুঝতে পারলাম আচ্ছা ব্যাটারি শেষ হয়ে গেছে। তো মোটামুটি চার্জ কিছুটা দিয়েছি, 44% চার্জ হয়েছে। এখন বাজে 9:12, ঘড়িতে বাজে 9:12। আর আমি আস্তে আস্তে এগোই, রোদ্দুর বাড়ছে, ওখানে পৌঁছাতেও হবে, তারপর বাড়িও ফিরতে হবে। তো আমরা আবার জার্নি স্টার্ট করছি। এইখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে, চলো আস্তে আস্তে এগোনো যাক। ম্যাপ অনুযায়ী বলছে যে এই সামনে থেকে এই বাঁ দিকটায় নিয়ে নিতে হবে, এই বাঁ দিকে। তো কিছু করার নেই, ম্যাপ যেটা বলছে সেটাই। আর এটা একটু ভিতরের দিকে, মানে মেন রোড থেকে ভিতরের দিকে। আর রাস্তাটা কেমন লাগছে তোমরা জানাও। আমাদের এই হাতেও পড়ছে ইছামতি রিভার, আবার এই সাইডেও পড়ছে মাঝখান দিয়ে রাস্তা। তো অ্যাকর্ডিং টু গুগল এখন অবধি ইছামতি রিভারের সেরকম দর্শন পাইনি, আশা করি দর্শন পাবো খুব তাড়াতাড়ি। কি হলো ভাই, হঠাৎ করে খুলে গেল কেন? এটা খুললো কোথার দিয়ে? আরে একটা পোকা ঢুকে গেছে ফট করে। তুই কি হাত ফাত দিয়েছিলিস নাকি? হ্যাঁ, পোকাটা ফট করে ঢুকে গেছে। পোকা কোথায় ঢুকেছিল? এই হেলমেটের ভিতরে পোকা ঢুকে গেছে, তুই কি খোঁচাচ্ছিলি নাকি? এইখানে ফট করে ঢুকে গেছে, আমি এরকম করেছি, ছিটকে লেগেছে। আরে কিছু ভাঙেনি তো? দেখ, কিচ্ছু ভাঙেনি, গোটা আছে। চল একটা জায়গায় সাইড হ, সেখানে গিয়ে দেখবি। তুই আয় এটাকে ব্যাগে ঢোকা। গোপ্রো এমনিতেও খুব হার্ডি হয়, তাছাড়া উলানজির কেসটা যেহেতু লাগানো রয়েছে, প্রোটেকশন লেভেলটা অনেকটাই বেড়ে যায়। তো অসুবিধা কিছু নেই, ভাঙেও নি, ফাটেও নি, কিচ্ছু হয়নি। চালিয়ে দেখি। রেকর্ডিংও নিচ্ছে। লেন্সে কোনো দাগ হচ্ছে না, লেন্সে কোনো দাগ নেই। তোর যেহেতু আইএসও বাড়ানো রয়েছে, তো সেই জন্য অনেকটা সাদা লাগছে। লেন্সে লাগেনি, লেন্সে কিছু হয়নি, তাছাড়া লেন্স গার্ডও তো লাগানো রয়েছে। আমি ভাইজারটা জাস্ট এরকম ওপেন করেছিলাম, তখন একটা পোকা প্রায় হেলমেটের ভিতর ঢুকে পড়ে। আর প্যানিকগ্রস্ত হয়ে আমি এরকমভাবে পোকাটা সরাতে যাই, আর এইভাবে পুরো লাগে গোপ্রোর হাত, এই হাতটা পুরো এইভাবে লাগে, গোপ্রো মাউন্ট থেকে ছিটকে যায় আর মাইকটা ঝুলতে থাকে। অর্পণ দেখছে লেন্স এরকম লেন্সের এনডি ফিল্টারটা গড়ি গড়ি এখানে আসছে, আর গোপ্রোটা ওখানে চলে গেছে। তাও খুব ভাগ্য ভালো, খুব বেঁচে গেছি যে গোপ্রোর কিছু হয়নি। উলানজি কেসটা সাইডে একটু ঘষা খেয়েছে, আর ঠিক আছে, এইগুলো হতে থাকে, ছোটোখাটো জিনিস, কিছু করার নেই, কপালে লেখা ছিল, হয়েছে। এনিওয়ে, কোনো মেজর কোনো প্রবলেম হয়নি, এটাই ভালো, কি বলিস? আশা করি এই জিনিসটা দেখা যাচ্ছে এবং মোটো ব্লগিংয়ের অ্যাঙ্গেলটাও ক্লিয়ার আসছে, তোমরা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর আমাদের আর পৌঁছতে মাত্র 13 মিনিট মতো বাকি, 13 মিনিট সময় লাগবে, এসেই গেছি প্রায়। আচ্ছা, আর এখানে গাড়ি পার্কিং কত? 30 টাকা। 30 টাকা। ভেতরে এখন ঢোকা যাবে তো? ভেতরে ঢোকা যাবে তো? না 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 না, আমি বলছি হেঁটে ঢোকা যাবে তো? তাহলে ঠিক আছে। তো বাইক ওখানে রেখে দিয়েছি পার্কিংয়ে। এতক্ষণ তোমরা দেখলে আমরা এখন এসে পৌঁছালাম 10-10:30টায়। বাইক ওখানে পার্কিংয়ে রেখে দিয়েছি। এখন আমরা যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্য। আর ভিতরে আমার মনে হয় না যে ট্যুরিস্টদের কোনো বাইক অ্যালাউ করে বলে, ট্যুরিস্টদের বাইক অ্যালাউ করে না। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে পুরো চারটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে বা পজ করে দেখতে পারো। 100 টাকা করে টিকিট, একটু বেশি, বাট সিজন ওয়াইজ হয়তো আপ ডাউন করে। তো জাস্টিফাইড কিনা সেটা ভেতরে গিয়ে তোমাদেরকে জানাবো।
1:40, প্রায় 12টার কাছাকাছি। আমরা অনেকক্ষণ এসেছি, তো ঠিক করলাম যে এখন এখান থেকে বেরিয়ে যাই। জায়গাটা ভালো, আই উইল রেকমেন্ড কি দিনের দিন ফিরে যাওয়ার জন্য যে রাইডিংগুলো হয় সেই রাইডিং তোমরা করতে পারো। এই হচ্ছে দোকানটা, বিরিয়ানি প্লাজা। এখানে এসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, একটু ফ্রেশ ট্রেশ হবো, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। খাওয়া দাওয়া ডান, এবার বাড়ি যাব। কল্যাণী এক্সপ্রেস হয়ে বেরোবো, তো কল্যাণী এক্সপ্রেস হয়ে বেরোবো। আর বাইক রাইডিং জ্যাকেটটা পরে নিই। এইখান হয়ে আমরা এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে, এবার আমরা এই রাস্তাটা দিয়ে হয়ে বেরিয়ে যাবো। 15-20 মিনিট মতো চালিয়ে আমরা এখন এসে গেছি কল্যাণী রোডে। এ ভাই সর। তো এইখানে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এটা পুরো এখান থেকে স্ট্রেট বেরোবো। এখন অব্দি রাইডে সব থেকে ভালো লেগেছে আমার হচ্ছে এই এক্সপ্রেস ওয়েটা আর বিরিয়ানি। তো সকালবেলা যেখান থেকে রাইডিং শুরু হয়েছিল সন্ধ্যেবেলা, সেইখানেই এসে রাইডিংটা শেষ করছি চিনার পার্কের মোড়ে। এখান থেকে অর্পণ চলে যাবে ডান দিকে, আমি চলে যাবো স্ট্রেট রাজারহাটের দিকে। আপাতত আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, টেক কেয়ার। আপাতত জানাচ্ছি বিদায়, পরের ব্লগে যেন তোমাদের সাথে পাই। চলো টাটা।